দুর্গাপুরে অনুষ্ঠিত হল বেঙ্গল বিজনেস কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুডুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট বাঙালি ব্যবসায়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। তিনি জানান, প্রায় ৫ বছর আগে কলকাতা থেকে বেঙ্গল বিজনেস কাউন্সিলের পথচলা শুরু হয়। বর্তমানে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে যুক্ত বাঙালি ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। তিনি বলেন, সংস্থার মূল লক্ষ্য আগামী প্রজন্মের বাঙালি যুবকদের ব্যবসার প্রতি উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা। এদিনের সভায় পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানের আরও সুযোগ তৈরির লক্ষ্যে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। চন্দ্রশেখর ঘোষ জানান, অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়েছেন, প্রয়োজনীয় বিষয়গুলি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন এবং যেখানে সম্ভব সহযোগিতা করবেন। খুব ভালো লাগছে যে শুধু বাঙালি ব্যবসায়ীদের নিয়ে সারা বাংলা জুড়ে ভারতবর্ষ আছে এবং বিদেশেরও বহু ব্যবসায়ী আছে, তাদেরকে নিয়ে এই বিবিসি তৈরি হয়েছে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং নতুন সরকারের যে ভিশন বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তো বিকশিত ভারত তো বিকশিত বাংলা ছাড়া সম্ভব নয়। সুতরাং বিকশিত বাংলা করার জন্য এনাদের ছাড়া সম্ভব নয়। তো সেই কারণে এনাদের দিক থেকে যা যা সাপোর্ট লাগবে, আইডিয়া, সেটা যে কোনো বিষয় হোক, আমার দপ্তর রিলেটেড হোক, এডুকেশন হোক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, আমরা উই আর ওয়েলকামিং দ্যাট উইথ ওপেন হার্টস। সেটাই আজকে বলা। এবং প্রথম মিটিং, এরপরে সরকারের সাথে যা যা ফিনান্সিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে যা যা সেমিনার হবে, সেখানে বাকি চেম্বার্সরা যেরকম স্থান পায় সেরকম বিবিসিও যাতে পায় সেই ইনভিটেশনটা, সেটাও একটা বিষয় ছিল। সেটা আমরা অবশ্যই দেখে নেব। এবং এত বছর 15 বছর আগের সরকার সিন্ডিকেট, তোলাবাজি, ভয়, এই নিয়ে ইন্ডাস্ট্রির লোকেরা সব একদম শেষ হয়ে গেছিল এবং অনেকেই ডিসিশন নিয়েছিল যে এবারে যদি সরকার বদল না হতো তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। সেটাই আমি আবার করে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর যে কথা, সেটা আবার করে তাদেরকে বললাম। এবং এটাই বলার যে উই আর দেয়ার, দিস গভর্নমেন্ট সম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন, ব্যবসায়ীরা যারা রয়েছেন, তাদেরকে সাপোর্ট করছে। ওয়ান উইন্ডো ইজ অফ ডুইং বিজনেস, ওয়ান উইন্ডো ফ্যাসিলিটি, যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সব কিছু আমরা ইমপ্লিমেন্ট করছি। এবং আমরা চাই নতুন জেনারেশন ফিরে আসুক যারা বাইরে চলে গেছে, এবং আবার করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় যে বিভিন্ন বড় বড় কোম্পানিজরা এসেছিলেন, সেই সময়টা আবার ফিরে আসুক। ইলেকশনের মধ্যে আমি ম্যানিফেস্টো সংকল্প কমিটিতে ছিলাম, সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট চিন্তা আছে। সেই জায়গাগুলোকে নিয়ে হাসপাতাল বা নতুন ইন্ডাস্ট্রি যদি বানানো যায় সব থেকে ভালো, উই উইল প্রায়োরিটাইজ দ্যাট। সেগুলো আমাদের মাথায় আছে। আপনি এবং ফিনান্স মিনিস্টারের আগেও সিঙ্গেল উইন্ডো দুর্গাপুরে বলেছেন, এর আগের বৈঠকেও জমি নিয়ে যে বিভিন্ন রকম সমস্যা আগেও দেখা গেছে, যে কারখানা যাদের আছে বা এক্সপেনশনের ক্ষেত্রেও আগের সরকারের সময় জমি নিয়ে সমস্যা হতো। সমস্যা হবে না, আমি আবারও বলছি, আগেও বলেছি, ইফ দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। আপনারা সেদিনকে দেখলেন তারাতলার বিল্ডিং পড়ে গেল 10:30টায়, 11টার মধ্যে আর্মি, এনডিআরএফ, পিডব্লিউডি, কেএমসি, সিভিক ডিফেন্স, কেউ বাকি ছিল না যারা এসে কাজে নেমে পড়লো। আজ সকাল অবধি মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে আমাকে জানালে 2 জনকে বাঁচানো গেছে। ভাবতে পারেন, এটা কোনোদিন এতগুলো ডিজাস্টার হয়েছে 15 বছরে বা তার আগে, বাঁচাবার চেষ্টাও কেউ করেনি, প্রায়োরিটি মনে করেনি। আমাদের সরকার
মনে করে যে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং আপনি যে কথাটা বললেন যে জমি নিয়েও যা সমস্যা হবে আমরা রয়েছি, আমাদের দপ্তর রয়েছে, আমরা দেখে নেব। আমার ডিপার্টমেন্ট নয়, তবে সবই আমাদের একসাথেই আমরা কাজ করছি। সুতরাং আপনাদের কাছ থেকে স্পেসিফিক যদি কিছু ইনফরমেশন আসে, যেরকম আমার বিধানসভায় মঙ্গলপুর যে আমাদের যে জায়গাটা শিল্প তালুক, সেখানে প্রচুর স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি, যেগুলো 15 বছর ধরে এবং লাস্ট আমার বিধায়ক হওয়ার 5 বছর ধরে বহুবার বলেছি যে পলিউশন কমান। সেরকম পানাগড়ও যদি মনে করে থাকেন যে এখনও তারা পলিউশন করে যাচ্ছে, পলিউশন বন্ধ করার মেশিন আছে, কিন্তু সেই মেশিনগুলো তারা চালায় না, কারণ চালালে ইলেকট্রিসিটি উঠবে, তারা সেই দায়িত্বটা নেয় না। কিন্তু দায়িত্ব নিতে হবে। 15 বছর পলিউশনে মানুষ ভুগেছে, ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার হয়েছে, টিবি হয়েছে। শুভেন্দু অধিকারীর সরকারে কিন্তু আপনি প্রফিট করবেন আর পলিউশন করে যাবেন, দুটো কিন্তু একসাথে হবে।